हरि राम हरि राम। रात जगे বসে থাকি প্রভু তোমায় দেখার তরে আমি কেমনে 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 পাইব চরণ। জীবন শেষের পথে জীবন শেষের পথে ওগো দয়াময় যা কিছু আমার ছিল সবই দিয়েছি তোমার। কৃপা করে এসে প্রভু দাও দর্শন। তুমি দাও দর্শন। কৃপা করে সে প্রভু দাও দর্শন। তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু। তুমি তো করো পারাপার। তুমি যুগে যুগে যোগ অবতার। যুগে যুগে যোগ অবতার। তুমি যুগে যুগে যোগ অবতার। তুমি জগৎ বন্ধু
করুণার সিন্ধু তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু তুমি তো করো পারাপার তুমি যুগে যুগে যোগ অবতার যুগে যুগে যোগ অবতার তুমি যুগে যুগে যোগ অবতার তিতায়ে তুমি শ্রীরাম কদেলো নুরবা তিতায়ে তুমি শ্রীরাম কদেলো নুরবান তাপরে ধরায় এসে মাতালে যে ব্রজধাম তিতায়ে তুমি শ্রীরাম কদেল ধনুর্বাণ তাপরে ধরায় এসে মাতালে যে ব্রজধাম সৌত সিনারায়ণ চক্রধারী সুদর্শন সৌত শ্রীনারায়ণ চক্রধারী সুদর্শন মিনতে তব রাঙা পায় তুমি যুগে যুগে যোগ অবতার যুগে যুগে যোগ যুগে যুগে যোগ অবতার কলিতে গৌর হরি হয়ে নাম বিলাইলে জীবের তরে জগাই মাথায় হলো যে উদ্ধার কলিতে গৌর হরি হয়ে নাম বিলাইলে জীবের তরে জগাই মাথায় হলো যে উদ্ধার নরোত্তম দাসে কহে রেখো তোমার চরণ তলে দয়াময় দয়াময় নরোত্তম দাসে কহে রেখো তোমার চরণ তলে তুমি বিনা তুমি বিনা তুমি বিনা সবে যে আধার
অবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু দয়া প্রভু সীতানা গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু জয় জয় রাধেশ্যাম 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 উদয় বাবু আসছেন, সবাই একটু হরিধ্বনি দেবেন।
জনিতে জনিতে জরাদেশাম জনিতে জরাদেশাম জনিতে জরাদেশাম জয় রাধে রাধে জনিতে 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 এটা বাড়বে এবং বেশ লাগবে, এটা বাড়বে এবং বেশ লাগবে। জনিতে জয় রাধেশ্যাম জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে, জয় রাধেশ্যাম জয় রাধে শ্যাম। জয় রাধে এইটা একটু বাড়া। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধেশ্যাম জয় রাধে শ্যাম। জয় রাধে রাধে জনিতে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে হরি নারায়ণ হরি অনন্ত হরি ও হরি হরি ও নমো নারায়ণ হরি ও হরি হরি ও राधे मेरे शामिनी मैं राधे को दान जन्म जन्म मोहे के जियो हरि बिन दाबन में बा ओ ओ ओ रे मनुआ ओ रे मनुआ बोलो राधा रानी की जय हो।
পতিত পাবন হরি লহ গো প্রণাম পতিত পাবন হরি লহ গো প্রণাম পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম কৃপা করে এসে প্রভু কৃপা করে এসে প্রভু কৃপা করে এসে প্রভু কৃপা করে এসে প্রভু দাও দর্শন দাও দর্শন পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম যে কথা বলা তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তুমি সে পথে চলি আমি যে কথা বলো তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তুমি সে পথে চলে আমি যে কথা বলা তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তুমি সে পথে চলি আমি যে কথা বলো তুমি সে কথা বলি আমি যে পথে চলাও তুমি সে পথে চলে আমি সে পথে চলে আমি পতিত পাবন হরি লহ গো প্রণাম আমার পতিত পাবন করি লহ গো প্রণাম পতিত পাবন করি লহ গো প্রণাম ত্রিভুবনের মালিক তুমি ও হে প্রভু দয়াময় তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয় ত্রিভুবনের মালিক তুমি ও হে প্রভু দয়াময় তুমি কাছে থাকিলে
থাকিলে নেই আমার কোনো ভয়। ত্রিভুবনের মালিক তুমি, ওহে প্রভু দয়াময়, তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয়। তুমি যে জগতে প্রতি দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় বিরাম। তুমি যে জগৎপতি দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় অবিরাম। তুমি যে জগৎপতি দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় বিরাম। তুমি যে জগৎপতি দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম সবাই বলো নিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, अजनुलंबित भुजौ कनकहयबोदातो शनिकीर्तनैकपितरौ कमलायो हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पोते गोपेश गोपिका गणितो राधा गणितो नमोस्तुते तपितो कनचन गौरांगिनी हे राधे
বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবে তমি নমামি শ্রী হরে প্রেম बनिछा कल्पोतरु भस्च कृपा सिंधु भय बच पतिता पावन भो सर्वो वैष्णवे भो नमो 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 निताई गौर प्रेमानंदे हरि हरि वो हरि 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 निताई गौर प्रेमानंदे हरि हरि वो हरि 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 वो निताई गौर हरि 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 वो हरि बोल श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि हरि बोल 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 हरि हरि अखंड मन डलाकार अखंड मन डलाकार बैकितंग जेनो चराचर तद्पदं दर्शितं जेनो तद्मोयिषे गुरवे नमो अखंड मण्डलाकरं व्याप्तं जेनं चराचर तत्पदं दर्शितं जेन तद्मोहिषि गुरवे नमो अखंड मण्डलाकरं व्याप्तं जेनं चराचर तत्पदं दर्शितं जेन तद्मोहिषि गुरवे नमो जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु प्राण गुरुर जय गुरु श्री गुरु जय गुरु जय गुरु श्री गुरु प्राण गुरुर जय আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয় আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয় जरद श्याम
জয় রাধে, জয় রাধে শ্যাম। সবাই মিলে একবার বলুন, সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তার ভবিষ্যৎবাণীটা ছিল এইরকমই, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হবে একদিন আমার এই হরিনাম, এই মধুর কৃষ্ণ নাম। আজকে সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তিনি ভেবেছিলেন যে হয়তো আমি কোনোদিন হয়তো থাকতে পারবো না, কিন্তু ভক্তদের ঘরে আমি এমন একটা জিনিস দিয়ে যাব যেটার দ্বারাই তারা বড় আনন্দ পাবে, যেটার দ্বারাই তারা বড় শান্তি পাবে, যার দ্বারাই তারা কাঁদতে পারবে, যার দ্বারা আজকে আরেকটা ভক্তকে আমার চরণের দিকে তারা সঁপে দেবে। তাই আজকে সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। আজকে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন হয়ে যাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, প্রতিটা মানুষের বাড়িতে, প্রতিটা মানুষের বদনে আজকে মধুর সেই হরিনাম কৃষ্ণ নাম হয়ে যাচ্ছে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যে সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, আমার গৌর ভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, আপনাদের শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, অত্র ভূপ্রদেশে ভারতবর্ষে জম্বুদ্বীপে মাঘ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথৌ কৃতবারভ্য মদগৃহে মহাপ্রভুর নীলাকীর্তন আরম্ভর জন্য কীর্তনিয়া বরণং অন্য বস্ত্র রৌপ্য অং দদামি। মায়ের একটু উলুধ্বনি করুন, একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
জয় নিতেই, জয় রাধেশ্যাম। সবাই মিলে আরেকবার বলুন, সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমার লীলা কীর্তন শুরু করার আগে যে পরিবারের কর্মী কর্তারে আজকে একত্রিত হয়ে এমন সুন্দর একটা হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করে এই পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না, আমি তাদের ঘরে প্রণাম জানাই। যারা সামনে বসে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা হরিবাসরে বসলো না তাদের ঘরেও আমি প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আজকে আমরা ছুটে এলাম এই ভরা সন্ধ্যাবেলায় হরিবাসরে, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা খুবই ভালো কথা। কিন্তু বক্তব্য হলো, যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না, তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে বাবা। কারণটা কি? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনো মানুষকে তুমি আজকে নিন্দা করতে যাবে না। দেখবে নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখন আমি করতে থাকবো কোনো মানুষের ওপরে, আজকে আমি একটা মানুষকে নিয়ে নিন্দা করলাম, কিন্তু কে বলতে পারে হয়তো এমন একটা দিন আসবে ওই নিন্দা ব্যক্তিটা হয়তো আমাকে একদিন নিন্দা অপমান করবে, এটা তো বলা যায় না। তাই আজকে যারা হরিবাসরে বসলো না, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে, আর এই আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। গতকাল আজকে এখানে কীর্তন পরিবেশন করেছেন আমার গুরুদেব, ওনার চরণে প্রণাম জানাই। শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার পিতামাতার চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে এই পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তবে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। ঠিক মতো হলো কি? হলো না? না মানে শরীরে একটা আমেজ ঠিক মতো লাগলো না কে, তাই তো? তাহলে যদি আরেকবার বলি তাহলে কি আরেকবার বলা যাবে? কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে আরেকবার বলা যাক, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। যাক, অনেকটা বেড়েছে। এটা কেন বললো? যেমন দেখবেন আজকে কাটারিকে কোথায় ধার দেওয়া হয়? সোনা দোকানে। তো হায় মা, আমার ঘাড় নাচছে। কাটারি নাকি সোনা দোকানে ধার দেওয়া। তাহলে কাটারি আজকে কোথায় ধার দেওয়া হয়? কামারশালে। তাহলে ওই কাটারিকে কামারশালে ধার দিয়ে আনার পরে যদি আপনি বাড়িতে ব্যবহার না করেন, আপনি যদি বাড়িতে তুলে রাখেন, তাহলে ওই কাটারিটা কি খুঁড়ের মতো ধার হবে? তো ও ধার হবে না, হ্যাঁ, জং ধরে যাবে। কিন্তু ওই কাটারিকে যদি আপনি প্রতিটা দিন বারে বারে ব্যবহার করেন, তাহলে খুঁড়ের মতো একটা ধার চলে আসবে। তদ্রূপ আজকে প্রথম যখন বললাম একটু কম হলো, দ্বিতীয়বার যখন বললাম আরেকটু বাড়লো, মানে খুঁড়ের মতো ধারটা উঠছে। তবে আর একবার বললে মনে হয় এবার কেটে যাবে, তাই না? তাহলে কি আর একবার বলা যাবে? সবাই বলবেন, বলে একবার রাধা মাধবকে।
যাক, খুবই ভালো লাগছে। তাহলে শুরু করা যাক আমার সেই। তবে আজকে আমাকে যেটা উপরে ভার দেওয়া হয়েছে, মানে যে লীলা আমাকে আজকে ভার দেওয়া হয়েছে, একটা মেয়ের কথা শুনবো। গতকাল আপনার একটা ছেলের কথা শুনেছেন, মানে একটা ভক্তের কথা। সবাই আমরা ভক্ত, কিন্তু ঘটনা হলো গতকাল আমরা একটা ছেলের কথা শুনেছিলাম, কিন্তু আজকে হরিবাসরে একটা মেয়ের কথা শুনবো। ঠিক আছে? কিন্তু অনেকে ভাবছেন হরিবাসরে মেয়েকে নিয়ে আলোচনা করবে, কিন্তু কে এই মেয়ে? যে মেয়েটাকে নিয়ে আজকে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটিয়ে দেব আলোচনার মাধ্যমে, যে মেয়েটাকে আজকে আমরা প্রতিটা বাড়িতে তাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করে রেখেছি। তবে যে বাড়িতে ওই মেয়েটাকে প্রতিষ্ঠিত করে রাখা হয় না, সে বাড়িটাকে হিন্দু সনাতন ধর্মের বাড়ি বলে না, ওটাকে বলা হয় যবনের বাড়ি। যে মেয়েটাকে আমরা প্রতিটা হরিবাসরে প্রতিষ্ঠিত করে রাখি, তাহলে আপনারা বুঝতেই পারছেন, যার তলায় আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই, আজকে উলুধ্বনি করি, শঙ্করধ্বনি করি, তাহলে সেই মেয়েটাকে, যার তলায় আমরা জল দিই প্রতিটা দিন স্নান করে, হ্যাঁ, একমাত্র তুলসী। তাহলে আজকে আমরা তুলসীর কথা শুনবো। তাহলে প্রশ্ন হলো যে তুলসী যদি একটা মেয়ে হবে, তাহলে মেয়ে হয়ে আজকে তুলসী বৃক্ষরূপটাকে ধারণ করলো কেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানব। এবং আরো জানবো যে দেখবেন প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়ের বিয়ের পরে হাতেতে একটা জিনিস পড়ে, যেটা দ্বারাই তারা আজকে স্ত্রীর মর্যাদা পায়। হাতে কি পড়ে? একমাত্র শাঁখা। এই শাঁখাটার জন্ম কোথা থেকে সেটা আমরা জানব। প্রতিটা হরিবাসরে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের আমরা বাড়িতে দেখবেন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর পরে আজকে উলুধ্বনি শঙ্করধ্বনি করি। তাহলে এই শঙ্কটার জন্ম কোথা থেকে? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করতে চলেছি, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। ঠিক আছে, সেই লীলাই আমরা আস্বাদন করব। তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো থাকো আমি তোমারি 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 কুকুর। তুমি তো ঠাকুর
আমি তোমারি 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 তোমারে কোকো তুমি তো থাকো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পতিত পাবা গৌর হরি আমার ভাবের গড়া আমার রসে গোড়া আমার প্রেমে গোড়া তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে কোকো কি হয় জানো তো লোকে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারে বলে এমন দয়া আমাদের কে আছে এমন দয়া আমাদের কেবা আছে বলে এমন দয়া আমাদের কে আছে এমন দয়া আমাদের কেবা আছে যেতে সেজে নামি দিয়ে যা এমন দয়াল কেবা আছে জনে মারি খেয়ে নামি দিয়ে যা এমন দয়াল কেবা আছে যে জনে দাঁড়িয়ে দাঁড়ে নামি বিলাই দে এমন দয়াল কেবাই আছে যে জনে জপের মালা হাতে ধরে এমন দয়াল কেবাই আছে যে জনে তুলসীর মালা কনিঠে ধরে তুলসীর মালা গলে লয়ে ওই না ভক্তগণ সবাই মিলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তাই উলু ধ্বনি আয় গো ধ্বনি একটু হলো ধ্বনি। দিবি তোরা উলুধ্বনি করো সবে আয় গো ধ্বনি দিবি তোরা হরিধ্বনি করো সবে আয় গো ধ্বনি দিবি তোরা একবার শঙ্খ ধ্বনি করো বলে আয়
গো ধ্বনি দিবি তোরা একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে জপের মালা হাতে লয়ে হাতের মালা হাতে লয়ে তুলসীর মালা কণ্ঠে পরে তুলসীর মালা গলে লয়ে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় রাধে তোমার হলাম বলে রাধে দয়া করো বলে তাদের জন্ম হবে না রে। মানব জন্ম চলে যাবে আরে হরি 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 বলে প্রেমানন্দে হরি বাহু হরি তুলে, বল। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, আজি হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাই গোড়ায় আমার প্রাণের ভগবান, তাই গোড়ায় আমার প্রাণের ভগবান। গুড়াই আমার প্রাণের ভগবান, গুড়াই আমার প্রাণের ভগবান। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে কোনো সমস্যা হচ্ছে কি? নেই তো? ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে বেড়াতেন। আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিয়ে গেলেন? নদিয়ার চাঁদ নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে প্রথম এলেন, ধুলোতে গড়াগড়ি দিলেন কাদের? ভক্তদের চরণ তলে। আচ্ছা বলুন তো, আপনারা বাড়িতে তো চিত্রপটের মধ্যে লক্ষ্য করেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই, আজকে তার ডিজাইনটা কেমন ছিল বলুন তো? মানে কোনোদিন আপনারা পরনে একটা জামা দেখতে পেয়েছেন? কিরে পেয়েছিস? সে বলে হ্যাপি। নদিয়ার চাঁদ নিমাই তার শরীরে মানে পরনে কোনো জামা নেই, গলে আছে একটা উত্তরী আর আছে পরনে সামান্য একটা ধুতি। কি মাথায় তো? তাহলে ধুতি পরে সারা বিশ্ব সংসার মাঝে হরি নামের তিনি বন্যা বইয়ে দিলেন। তার চূড়া বাঁশি, সুন্দর স্ত্রী, সুন্দর পরিবার, তার মাকে পরিত্যাগ করে চলে এলো কোথায়? আমাদের জন্য তিনি চলে এলেন, কাঙাল বেশে চলে এলেন। শুধু আছে পরনে একটা ধুতি। এই জন্য তো বলে যে প্যান্ট শার্ট বুটের দ্বারায় যেমন একটা মহান ব্যক্তি হওয়া যায়, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার প্রমাণ কি বলুন তো? অনেক প্রমাণ আছে। যেমন দেখুন, ছিল মানুষ, হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণ দেব। কে? সামান্য একটা ধুতি পরে তিনি মহান। তারপরে অপরাধ মার্জনা করবেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিস তো? চিনিস? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিলেন। টাকার পরিবর্তন। আজকে নীল রঙের টাকা বেরিয়ে গেছে, গোলাপি রঙের টাকা বেরিয়ে গেছে, কত রঙের মার্কেটে টাকা বেরিয়ে গেছে। কিন্তু বলুন তো, যে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ সরাতে পেরেছে?
পারেনি। তাহলে যে ব্যক্তিটা টাকার মধ্যখানে বসে আছে তাকে আমরা সবাই তো জানি, সবাই চিনি। তাহলে সে ব্যক্তিটাকে ইন্দিরা গান্ধী। মা ঘাট নাচ, মানে যা বলবে ঘাটটা নেড়ে দিলি। তাহলে টাকার মধ্যখানে কে বসে আছে? মহাত্মা গান্ধীজি। যে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন, হাতে একটা লাঠি আর পরনে সামান্য একটা ধুতি। যে ধুতি আর লাঠির দ্বারায় সারা বিশ্ব সংসার মাঝে এতটা মহান, যে টাকার মধ্যখানে জায়গা করেছে, কেউ আজও পর্যন্ত তাকে সরাতে পারে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমায় আজকে চলে এলো ধুতি পরে, দাঁড়ে দাঁড়ে কি বিলোতে? হরি নাম। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে বলি যে আমার সাথে একটু 1 মিনিট হরিনাম করতে হবে, সবাই করবেন? সবাই করবে? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখি। না না, এমনি সংসারে বউ শাশুড়ি যুদ্ধ হয় কি দাদা বলো? সোনার মধ্যে গন্ডগোল, সোনাটা আমাদের ঠিক করতে হবে। যাক, তাহলে ভালো করে শুনেছেন, এবার একটু হরিনাম করা যাক। আর হাতে তালি কি দেবেন নাকি না দেবেন না? দেবেন? তাহলে একটু তালে তালে দিতে হবে। আর তার আগে একটু উলুধ্বনি করা যাবে? কই একটু উলুধ্বনি করুন। তবে একটা কথা, আচ্ছা আপনাদের বড় আনন্দ হচ্ছে তো? হচ্ছে, কিন্তু এই আনন্দটা যাতে সবাই করতে পারে তার জন্য একটু আপনাদের ঘরে ব্যবস্থা করে দিতে হবে। তার মানে কেমন? আপনারা একটু উলুধ্বনি দিচ্ছেন, কিন্তু বাইরে অনেকে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছেন, একটু উলুধ্বনি দেবে বলে। তাহলে একটু আপনারা চেপে চেপে আসুন, যাতে বাইরে একটু অনেক ভিড় জমে গেছে। তবে এই দিকটা একটু জায়গা করে দাও, এই দিকটা একটু জায়গা করে দাও, অনেক জায়গা আছে, একটু জায়গা করে দাও, একটু সরে সরে এসো, একটু সবাইকে সুযোগ করে দাও হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য। যাই হোক, তাহলে একটু উলুধ্বনি, সবাই সবাই মিলে উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে হাত দুটো তুলে রাখা যাবে কি? যাবে তো? অসুবিধা হচ্ছে না তো? তবে যাদের অসুবিধা হবে নামিয়ে নিতে পারেন, কারণ আমি 3 ঘন্টা পরে চলে যাব। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে বলবে, দেখেছো ছেলেটার জন্য হাত ব্যথা হয়ে গেল। কি তাহলে একটু তোলা যাবে তো? সবাই মিলে একটু হাত দুটো তুলুন। ও হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে গৌরনিতায় গৌরনিতায় জয় গৌরনিতায় জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ সুভদ্রয় বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে 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 গৌর হরি বল বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে রাধা মাধবে কে এদিকের হলোটা কে না না নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বছর হয়ে গেল নাকি